ওই দেখুন সামনে হচ্ছে কেনারফোনে একটা ছোট্ট একটা বেলা হাউস আছে। রাত্রে খুব কম দোকানই আছে যেগুলো খোলা থাকে আর কি। দোকান বলতে ক্যাফে, রেস্টুরেন্ট বা স্টোর। এর ভিতরে বেলা হাউস আছে, 11টা পর্যন্ত খোলা থাকে। এরপরে কেনারফোন তান্দুরি 10টায় বন্ধ হয়। কেনারফোন কাবাব আছে, ওইটাও খোলা থাকে 11টা 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত আই গেস। এগুলো সব বন্ধ। সামনে যা দেখতে পাচ্ছেন আপনারা, আইসল্যান্ড, কস্টা, এগুলো সব বন্ধ। কনভেনিয়েন্স স্টোর একটা আছে ইউকের সব এলাকার মধ্যে, যেগুলো আসলে আজদা, মরিসন, ওগুলো তো হচ্ছে ব্র্যান্ডের বড় বড় চেইন স্টোর। আর কনভেনিয়েন্স স্টোর হচ্ছে এলাকার মধ্যে আপনি যেগুলো আমরা বাংলাদেশে মুদি দোকান বলি, এগুলো হচ্ছে আর কি মুদি দোকানের মতো, যে নিজের কয়েকজন থাকে তারা ওটা পরিচালনা করে। লেখা থাকে যে ফ্রম আর্লি মর্নিং, সকাল 8টা থেকে একদম রাত্র 12টা পর্যন্ত এটা খোলা থাকে। এটা আসলে একদিক থেকে এখানকার এলাকার মানুষদের জন্য একটা প্লাস পয়েন্ট। ইমার্জেন্সি কিছু দরকার হইলে এখান থেকে কিনা যায়। কারণ হচ্ছে ওই যে দেখুন কি বটবট করে চলে গেল ডিফেন্ডার গাড়িটা। এই যে দেখুন সামনেই হচ্ছে কনফিডেন্স স্টোর, এটা খোলা এখনো, এটা আটকাইতে দেরি আছে। ওই যে দেখুন উপরেও লেখা আছে 8 till 8। সামনে গ্রিন সিগন্যাল জ্বলে রয়েছে, পথচারীরা পারাপার হইতে পারবে আর কি, সরি গাড়িরা চলাচল করতে পারবে। এইটাই হচ্ছে সেই কেনারফোন টাউন সেন্টার, সামনের যে বিশাল খোলা জায়গাটা আর কি। এই জায়গাটা এখন ভিজা ভিজা আছে, কারণ হচ্ছে গতকালকে খুব স্নো ছিল, এগুলো সব গলে গেছে আজকে। সামনে একটা চার্চ আছে, ওই যে HSBC UK। এখানে সামনে একদম সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটি স্পার শপ আছে। আর ওই যে আপনার কেনারফোন ক্যাসেল। আর ওই সামনে হচ্ছে দেখুন লেখা আছে পোস্ট অফিস, এখানে হচ্ছে পোস্ট অফিসটা আর কি। যাই হোক, এখানে সারা রাত আলো জ্বলে আর কি, এটা ভয়ের কোনো কারণ নাই। সারা ইউকেতেই মনে হয় আলোকিত হয়ে আছে আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন।